Hello everyone, how are you? And right now we are in Chatpurgarh, right? And you are watching me and look at the beside you are watching that it is a launch. The launch name is Dhaka to Chatpur. That's mean Idgah Ferryghat. এটার নাম হচ্ছে Idgah Ferryghat, Bogdadia. And you are watching me guys and look at the view. And this place is really amazing because sometime me and my brother and today I'm going to Chatpur alone. অনেক ভালো লাগতেছে নানা বাড়ি থেকে মাদের তোমার আব্বা বাড়িতে যাবেন তাই নাকি ওকে গাইস এন্ড রাইট নাও আই এম এন্ড দিস ইজ দ্য লঞ্চ এন্ড ওকে এন্ড দিস প্লেস ইজ রিয়েলি অ্যামেজিং অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে আমরা যেহেতু চাঁদপুর চলে আসছি এবং চাঁদপুর লঞ্চে আসি আর সেজন্য আমি চাই যে একটা ভিডিও করার আর গাইস আমাদের ট্রলার হয়তো মেবি ছেড়ে দিবে হয়তো এক্সট্রা 30-এ বাট আমাদের হাতে এনাফ টাইম আছে আর যার কারণে আমরা একটা ভিডিও করতেছি অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অ্যান্ড গাইস আমরা এখন যাব ওই বড় লঞ্চে সো দেখা যাক কী হয় ফাইনালি চলে আসলাম চাঁদপুর ফেরিঘাট আর এটার নাম হচ্ছে ঈদগাহ ফেরিঘাট কোথায় জানি না বাট এটাকে চাঁদপুর ফেরিঘাটেই বলা হয় আর যেহেতু চলে আসছি আর ভিডিও হবে না এটা কোনো কথা না সো দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে দুইটা লঞ্চ ওভারঅল ভিউ রিয়েলি অ্যামেজিং এখন আমরা চলে যাব বড় লঞ্চের ভিতরে সে দেখা যাক কী হয় এখন আমরা চলে যাব এটা ভিতরে সো দেখা যাক এটা কী হয় আমাদের আগে এটার একটু নেম জানাটা দরকার ওকে ফাইনালি চলে আসলাম এবং আমরা এখন লঞ্চের ভিতরে যাব যে লঞ্চটা হয়তো কোথায় যাবে জানি না চাঁদপুর এটা যাবে হচ্ছে ঢাকা মানে চাঁদপুর টু ঢাকা ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট বগদাদিয়া সো দেখা যাক এটার ভিতরে কী আছে এবং আমরা চলে যাই এখন আমাদের সেই গন্তব্যে এবং সেই সুন্দর একটা জায়গা সো আগে যাওয়ার আগে আমি একটা ভিউ দেখাই সো ভিউটা দেখেন কত সুন্দর দুইটা লঞ্চ এবং ঢাকা ভিতরে এগুলো দেখা যায় বাট এগুলো ওভারঅল মানে এগুলো দেখা যায় না সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা আছি লঞ্চের ভিতরে বাসা কেমন লাগতে চাইয়া আমরা অলরেডি আরেকটা লঞ্চের ভিতরে গেছি এখন আমরা চলে যাব এই লঞ্চের ভিতরে সো দেখি আমাদের কি হয় এবং আমাদের কিছু বলে কি না আপনারা জানেন আমাদের বাসা যেহেতু মাদারপুরে বাট এক সময় আমাদের এখানেও লঞ্চ আসতো আর এখন লঞ্চ আসে না এখানে বসালো এখানে বসা সম্পূর্ণ নিষেধ আর দেখি কি হয় এখন আমরা চলে যাব আগে লঞ্চটা একটু ইন্টারভিউ দেই আর বগদাদিয়া 12 আপনার শুভযাত্রা করে ওকে আর টিকিট হাতে নিয়ে আসুন ওকে লুক এট দ্য ভিউ দিস ইজ রিয়েলি অ্যামেজিং প্লেস অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে অ্যান্ড আই এম মেকিং ভিডিও I will go to over there and let's see what happened okay yeah. And this is you are watching the CC camera can you understand জানেন যে আমি কুমিল্লা থাকি and you know I stay in Kumilla city and for that reason right now and after that's mean few days ago I came to that's mean I went to my native area right now I'm going to my that's mean my first place that's mean Kumilla city and though I am going and I think that I should make a video about that অ্যান্ড এবং আরেক কয়েকজনের কমেন্ট করছে যে মাহবুব কীভাবে তোমাদের বাড়ি থেকে আসো এবং গাইস আপনারা সম্পূর্ণ না দেখাতে পারলেও আমরা কিছুটা আপনাকে ধারণা দিই ধারণা হচ্ছে আমাদের বাসা হচ্ছে মাদারপুর থেকে আসতে আমাদের মনোরা আসা লাগে মনোরা থেকে 180 টাকা বা 120 টাকা একটা অটো নিলে 120 টাকা ভাড়া নিলে আমরা জাস্ট চাঁদপুর ঘাটে চলে আসছি ঠিক আছে এখান থেকে আমাদের সময় লাগবে আর লাগবে সর্বোচ্চ এটা ঘাটটা পার হলে আমাদের লাগবে 2 ঘন্টা মানে কুমিল্লা যেতে আর এখন আমরা যেহেতু চলে যাচ্ছি এবং আমি আজকে মানে আমার আপুদের বাসায় থাকবো তো গাইস এখন আমরা চলে যাবো এই লঞ্চের ভিতরে সো লঞ্চের ভিতরে যাওয়ার আগে আমি কিছু কথা বলি হয়তো এখানে কিছু সিকিউরিটি আছে সো আমরা দেখি মেনটেন কীভাবে করা যায় আচ্ছা তো এখন আমরা সো লঞ্চের ভিতরে আসার পরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা এখানে বগদাদিয়া মানে লঞ্চের নাম হচ্ছে বগদাদিয়া 12 আর আপনার যাত্রা শুভযাত্রা কামনা করি ওকে জীবনযাত্রা রক্ষাকারীর জন্য রয়েছে যাত্রীবাহন ধারণ ক্ষমতা আছে এটা লঞ্চের ভিতরে আসবে মানে সর্বমোট হচ্ছে এদিকে আমার দিকে ফিরা 357 জন আর লাইফবোট রয়েছে হচ্ছে 85টি আর ফায়ার বক্স রয়েছে ফায়ার বাকেট মানে এটা 16টি আর অগ্নি নির্বাপক যাত্রা মানে আগুন যাই হোক হয়তো আপনি পিকচারে দেখছেন এবং এদিকে আর এটা হয়তো সবচেয়ে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া আছে সিকিউরিটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে হলো কি বলে এটা হচ্ছে সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা হয়তো অনেকটা সিকিউরিটি আছে সো ওকে ভিতরে যাই দেখি এখন আমরা চলে যাচ্ছি লঞ্চের ভিতরে লঞ্চের ভিতরে আসুন
ও গাইস, যখন আপনি আসবেন তখন আপনার জন্য সিট নির্ধারিত থাকবে। প্রতিটা সিটের হয়তো কয় টাকা করে দিতে হয় আমার আই ডোন্ট হ্যাভ আইডিয়া, বাট আমাদের যখন প্রায় 2 বছর আগে আমাদের এলাকায় মানে চলতো, এখন মানে লঞ্চ ব্রিজ হওয়ার পর আর সেটা আর চলে না। সো এটা হচ্ছে ক্যাবিন, মানে যতটুকু জানা মতে ক্যাবিন, আর এখানে হচ্ছে আড্ডা দেয় বসার জন্য। কেমন লাগতেছে আয়শা? অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে, ওকে। এখন কিন্তু আমরা বাসে নাই, এখন আমরা আছি লঞ্চের ভিতরে। সো দেখতে বাসের মতো নেই, আর দেখতে পাচ্ছেন এখানে সিট রয়েছে মেবি 1 2 3 4 5 6 7 8, প্রায় 10টার মতো, 10 10 20 60টা সিট রয়েছে। হয় এটা 2 থেকে 3 তলা, আর 3 তলা প্রতিটা সিটেই রয়েছে মানে 20টা করে। ওকে, আমরা আছি লঞ্চের সিটে বসে, এবং এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি লঞ্চে আসা বসবো। সো আজকে আলহামদুলিল্লাহ এটা দোয়াটা কবুল হয়েছে, কারণ আমাদের এলাকায় লঞ্চ ছিল, বাট এই পদ্মা সেতু হওয়ার কারণে আর সেই লঞ্চ অফ, আর যার কারণে লঞ্চ অনেক দিন মানে দেখা হয় না আর কি। যখন আমি মাদারীপুর থেকে চাঁদপুরে যাই বা কুমিল্লা যাই তখন একটু দেখতে পারি, ঠিক আছে। সো এখন আমাদের যেতে হবে। সো আজকে আর ভিডিওটা বড় করব না। সো দেখা যাক পিছনে কি আছে। এখন আমরা দেখি কি আছে। এই হচ্ছে লাইফ বোট, একটা লাইফ বোট হয়তো 2 থেকে 3 জনের সেফটি আছে। এখানে লাইফ বোট রয়েছে মোট হচ্ছে 85টি। সো আমরা যখন প্রথম দেখছি তখনই আমরা দেখছি, ঠিক আছে। প্রথমে আমরা দেখা হয়েছে যে এখানে কি লঞ্চে কি আছে। সো ফাইনালি ইউ আর ওয়াচিং মি guys, I have to go at this moment because time is over. So at this moment I have to go, and thank you so much for watching my video, and just well, stay safe. Allah Hafiz. এখন আমরা আর পিছনে যাব না, so I have to go to launch section. So this is really amazing. Cabin ও প্রথম শ্রেণীর সিঁড়ি, এখানে হচ্ছে প্রথম শ্রেণী। So guys, এখন দেখতে পাচ্ছেন আয় সিবড়ে চাঁদপুর, সিবড়ে আয় বড়ে চাঁদপুর। ভিডিও, আর আজকে ভিডিওটা আমি আর লং করতে চাই না, বড় করতে চাই না। সো আই হ্যাভ টু গো অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড এস ওয়েল, এস সেফ, আল্লাহ হাফেজ।